হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাগুলি কেমন আছেন? চলে এলাম আর একটা নতুন একটা ভিডিও নিয়ে। মুই এই যে দেখামু মুই এই বোতল দুগা কেমনে কাটছি। এই বোতল দুগা দিয়ে মুই ওই কাগজের কেলে দিয়ে কাম হরমু। হের লিগে দেখি দুগো পাখি টাকি বানাইতে পারি নিহি। হের লিগে আম্মাগুলোকে হেয়ার করমু। আগে বোতল দুগো কাটতে কুটতে লইছি। এদিকে মুই ঘরের কামটি হাঁটে লই। মুই মাছের দুগো খাবার টাবার দিয়ে আইছি। এখন মুই রান্না বান্না হরে এলো। মুই এই যে ডাল ভাত রান্না হরমু, আর কিছু সবজি রান্না হরমু, আর ওই ভর্তা ভর্তা হরমু। আজ বেশ কিছু করমু না। মোর এই সিম্পল খাবার কার কার পছন্দ, হে মোর ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুইয়ের যে হওয়া রান্না করবো এবার কি করছি, মুই ডাইলে তেলপাস দিয়ে দিছি, এখানে গুনে একটু রহুন কুচিও দিয়ে দিছি। আর এবার মুই এটার লাগে একটু চিংড়ি মাছ দিয়ে এবার এটার ভালো করে লাইটের সেরে মুই হওয়াগুলো দিয়ে দিতে আসি। মুই হওয়াটারে সুন্দর করে লাইটের সেরে রান্না হরমু। এবার এটা কোনো পানি টানি দিমু না, আমি হয় কোনো কতগুলো পানি বেরিয়ে এবার মুই দুগো কাঁচামরিচও দিয়ে দিছি। মুই এটারে ভালো করে লাইটের সেরে এবার সুন্দর করে এটার ডাকে ঢুকে লমো। ওদিকে মোর বাটটাও প্রায় হয়ে গেছে। বাটটা হইতে থাক, ভগ্য হইতে থাকুক। এদিকে মোর একটা লম্বা কচু রান্না করছিলাম না ওদিনকে, হেইটার দেখি গোড়াটা রইয়ে রয়েছে। এবার গোড়াটা হালাই দিমু। এমনি যে তরকারির যে দাম দম, তরকারির গায়ে আর দাম যায় না, ওরে দাম রে। তাই এখন কিছুই হালান যাইবে না। আমার মনে হয় আর কদিনকার মাইসে সব কিছুর ছোলাই খাওয়া শুরু করবে, ছোলা মোলাও হালাইবে না। এবার মুই ওইটারে কুচি কুচি করে কাটতে টুটতে লইছি। মুই বেশি করে একটু রহুন টহুন ছেঁচা লইতে আসি। এই এম করে টাকটুক দিয়ে রহুন ছেঁচলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় রহুন ছিলা। এবার মুই রহুনটাও ছেলা হয়ে গেছে। এদিকে দেখি মোর তরকারি গুয়াও সুন্দরভাবে হয়ে গেছে। মুই এইটারে উড়াইয়ে টুডাইয়া আলম, ওদিকে মোর বাটটা একটু হইবে। এবার এটারে উড়াই টুডাইয়া মুই ওই কী হর মুই একটুখানি ওই পানি গরম দিয়ে এর মধ্যে মুই ওই এইগুলো দিয়ে দিই, কচুগুলো সুন্দর করে সেদ্ধ করে লম। এবার মুই ওই চুলে বাটটা হয়ে গেছে, ওই চুলে কচুটা দিয়ে রাখছি। আর এই চুলে মুই ওই রহুনগুলো বাজা লইতে আসি। দেখেন রহুনগুলো এরকম পোড়া পোড়া করে বাজে বুজে লইছি। একটু পেঁয়াজও দিয়েছিলাম। এবার রহুন বাজা হওয়ার পরে মুই হরতে আসি। কচুগুলোরও সুন্দর করে বাজে বুঝে হিমকা এককাল কড়া কড়া করে লইছি। দেখেন এই কচুর বত্তাটা এত মজা হয়েছে, মুই তো অবাক হয়ে গেছি। এগুলো ঠান্ডা করে মুই তারপরে ব্লেন্ডার ওগুলো ঠান্ডা হইতে থাকুক, মুই হরতে আসি। মোট চুলক করে সুন্দর করে মুছে লইতে আসি। রান্নাবান্না করার পরে যদি চুলক সুন্দর করে মুছে লয় তাহলে সব কিছু দেখতেও সুন্দর লাগে, আর তেলা তোলা পোকাও হয় না বেশি। এবার মোর চুলক মোছ হয়ে গেছে। এগুলো ঠান্ডা হয়ে রয়েছে। এই কচুগুলো মুই ওই এগুলোর কী করবো, এগুলোর ব্লেন্ডারের মধ্যে দিয়ে এবার ব্লেন্ডার করে লইছি। দেখেন কেটা পাটা পোটায় বাটাই। এবার এটি এত সুন্দর হয়েছে, ও মা গো মা, এটি খাইতেও অনেক মজা হয়েছে। অন্য ভর্তার থেকেও এটি ফেল হয়ে গেছে। মুই ভিডিওর শুরুতে দেখাই দিয়েছিলাম যে মোর এইরকম দুটো পাখি বানামু, বোতল কাটতে লইছি। এখন মুই এই বোতল দুগরে সুন্দর করে এখন করতে আসি। দেখেন কি করতে আসি, কাটতে কুটতে লইতে আসি। মুই একটু আগজাগ দিয়ে তারপরে এটার কোন সেইভাবে কাটমু সেইভাবে কাটতে আসি। এটা হয়েছে মোর গুঁড়ার একটা সাবান শ্যাম্পুর বোতল। সেইটারে মুই এরকম করে রাইখে দিছিলাম। মুই আর আগে অনেক বোতল হালাই দিছি। আর ওইটা হয়েছে মোর একটা হ্যান্ড ওয়াশের বোতল, ওইটারও মুই কালার টালার করে রাখছিলাম। মুই আগে একসের কালার করতাম, যে রং টং আনি না একসের বোতলে কালার টালার করে এবার সুন্দর করে রাইখে দিতাম। পরে দেখি কি এগুলো বেশি দিন থাকে না, ওই উপরের কালারে ময়লা সলা পড়ে তারপরে হয়ে যায়। আর সে কাগজ দিয়ে বানাইলে, কাগজের কিলে দিয়ে বানাইলে সেইটার উপরে রং করলে সেইটা দেখাইতে ভিআইপির মতো দেখায়। হেলেকে মুই এখান থেকে কাগজের কেলে দিয়েই বানাই, যা বানাই। আর ওই যে পাটের হুতো দিয়ে বানাই, আবার ওই হুতো দিয়ে বানাই। মানে মোর যেটা মনে হয় মুই সেইটাই করি। মুই এই বোতল গানিছি, এগু দিয়েও একটা কিছু বানাম। আজও মুই পাখি টাকি বানামো। এতদিন তো ফুলের টপ বানাইছিলাম, এখন মুই দুগো পাখি টাকি বানামো। আর মুই আর কাগজের কুলেগুলো কবে মুই রেডি করে থুইছি, ওরকম করে রাখলে বেশ অনেক দিনই রাখা যায়। রোদ টোদ নাই, তাই মুই কী করে আকাম করবো করে টোটে। এবার মুই করছি কি বোতলগুলো আজও কাটতে রাখি, কালগো আবার ওই কাগজের কেলেগুলো সুন্দর করে একটুখানি করে লমো, মিশাই টিশাই এলো মাইকে মুখে লই আটা ওটা দিয়া। হ্যাঁ এবার ওগুলো দিয়ে এটার কাম হরমো। প্রতিদিন একটু একটু করে কাম হলে ওইই যায়। আবার আজ যদি একটু রোদ উঠছে, তাহলে কালকেও মনে হয় রোদ টোদ উঠতে পারে। এবার মুই এটার দেখেন কাটতে যাইয়া তো মোর বেতাল কি দিয়ে কাটমো, কোনো কিছু দিয়ে কাটা যায় না। এবার মুই দুইটা চাকু এহিম করে করে লইছি, চুলার মধ্যে দিয়ে লইছি, যাতে সুন্দরভাবে একটুখানি এটা কাটা যায় ভালো করে। চাকু দুইটা একটু গরম হইলে এটা ফটফট করে দেখলাম কাটা গেছে। আর উপরটা সুন্দর করে মুই কাটছি, ওই দেখছেন কেমন করে কাটছি। এটা তো মোর
ভিডিওতেই আপনারা দেখছেন। আর মুই এইটার সাইডটাও এম করে নিচটা এম করে কাটতে লইতে আসি সুন্দর করে, এম করে কাটতে রইলে বোতলটা দেখতে সুন্দর দেখাইবে। মুই দুগো পাখি বানামু হের লিগে মুই এই বোতলগুলো কাটতে কুটতে লইতে আসি। কাগজের কেলে দিয়ে পাখি টাখি বানামু। আমি অনেক জায়গায় দেখছি কি সুন্দর সুন্দর পাখি। মোর কিনতে মনে কইছে কি এটা আবার কেনে এতগুলো টাকা দিয়া। এবার মুখে এই কাগজের কেলে দিয়ে এগুলো বানাইয়া সুন্দর করে রং করলে দেখতে আরও সুন্দর দেখাইবে। এবার মুই এইটা দিয়েও একটা পাখি টাখি বানামো। এইটারও সুন্দর করে মুই আট করে নিয়েছি। এখানে আটটা অত ভালো বোঝায় না, কাটলেই তো বুঝবেন যে কেমন করে আর্ট করছি। তাই মুই সুন্দর করে কাটার পরেও তো দেখা যাবে এটা শেপটা কীরকম আসছে। পরে মুইকে এটা একটু পাতলা পাতলা আছে, এটা দিয়ে বডি দিয়ে কাটি। ওইটার ওই মাথা কাটা যায় না। এবার মুই মাথা বডি লই এবার এটা কাটতে আসি। মোর এইটা দেখেন কি সুন্দর করে এখন কাটা হয়ে গেছে। মুই এইটারে কী হল ওইটার লাগে লাগাই এলো মা একটু দেখাই কোন শেপের। আর ওই বোতলগুলো বারবার পটে যায় খেলে ডুললে ডুললে আল্লাহ জানে কী বানাইতে আসি। ডাইনোসরের বানাইতে আসি না পাখি বানাইতে আসি মুইও জানি না। যা বানাই ওইবে তো একটা, আর যা বানাইছি সবগুলোই তো সুন্দর হয়েছে। শুরুতে এরকমই হয়, মেলোমেলোই দেখায়, তারপরে তো ভালোই দেখায়। তাই সবগুলোই হেয়ার করতে আসি। পরে কইবেন আফা বোতল কাটার তো ভিডিও টিডিও দেন নাই, আপনি কেমনি এগুলোরে কী করছেন, কোন বোতল দিয়ে বানাইছেন, খালি মানে এটা বানাইছে ওইটা বানাইছি অরিজিনাল না নকল হয়ে তো মোর দেখা লাগবে। এবার মুই এটা দিয়া কী হলাম আমি যে হিসেবে করছিলাম কাটতে চাইছিলাম সেই শেপটা মুই কাটতে হেলাইছি। এবার কী করলাম মুই আকামটা তো করে হেলাইছি। মুই এখন অন্যভাবে কাটতে রয়েছি যে এটা দিয়ে অন্যভাবে করতে আসি। পরে আবার যে মোর ইচ্ছা ছিল মুই কল্পনা যেটার বাসায় ছিলাম ওইটা পরে ওইরকম করে কাটবো। মোর এটা হয়ে গেছে। মুই এটারে এখন এটার লাগে আটকামো, এটা একটা লেজুর বানামো। এর লিগে মুই এটার লাগে আটকামো। এর লিগে মুই একটু গ্লুগান দিয়ে লইতে আসি। এটার দুই পাশ দিয়ে গ্লুগানটা দিলে এটা আটকাই থাকলে তারপরে কাগজের কেলে দিলে এটা ছুটবে না আর। এবার মুই এটারে গ্লুগান দিয়ে পাখি বানিয়ে রাখছি। এই দেখেন এটা খালি বারবার পরে যায় যাও। এটারও ব্যবস্থা মুই হরমো আনে দেখেন হানে সব ভিডিওতেই আমাকে দেখামো। হয়ে গেছে মোর আজ এই পর্যন্ত। কালকে ভিডিওতে দেখামো এটা দিয়ে কী করছি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। কালকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মুই এইটার উপরে কিন্তু কাগজের কেলে দিমো। সবাই কিন্তু ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ।